আমরা বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আর এই নতুন বছরের শুভেচ্ছা একটা গরম নিউজ নিয়ে চলে এসেছি, যেটা অনেকদিন আগে নিউজটা ছিল, কিন্তু কোনো মতে কোনো কারণে আর কি আসছিল না। সেটা কেন আসছিল না সেটাও বলবো। তা হলো দেবদার এর পরের মুভি রঘু ডাকাতের একটি পোস্টার রিলিজ হয়েছে কালকে, যেটা আসতে চলেছে দুর্গা পুজোয় 2025-এ। দুর্গা পুজোর দিনে একটা ভালো একটা সারপ্রাইজ দিচ্ছে দেবদা, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই মুভি নিয়ে একটা কানাঘুষো শোনা যাচ্ছিল মার্কেটে বা বাজারে, যে এসবিএফ হয়তো এর দায়িত্ব থেকে সরে যেতে পারে এবং সেই দায়িত্ব নিতে পারে সুনিন্দার ফিল্ম প্রোডাকশন হাউস। কিন্তু সব কিছু কালকে জল্পনা একদম ভেস্তে গেল, বা পুরো স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে এর দায়িত্ব আছে এসবিএফ এর কাছেই, বা এসবিএফ এবং দেবদা মিলে কিন্তু আসতে চলছে রঘু ডাকাত। কিন্তু এই যে পিছিয়ে যাচ্ছিল এসবিএফ, এর কারণটা হচ্ছে এই মুভির অনেক বিরাট বাজেট এবং বাংলা মুভির যে অবস্থা, সেক্ষেত্রে তারা কি পিছিয়ে যাচ্ছিল, তারা রিস্ক নিতে চাচ্ছিল না। সেক্ষেত্রে এই কানাঘোষণা শোনা যাচ্ছিল। কিন্তু যখন দেখলো যে খাদার মুভি ভালো কালেকশন করছে, তখন ভাই সত্যি করে আমি এই কথাই বলেছিলাম যে একটা মুভি যদি সফল হয়, কমার্শিয়াল মুভি, তার পিছন আরও অনেক বড় বড় প্রজেক্ট আসবে, অনেক বড় বড় মুভি আসবে, যেটারই ফল হচ্ছে এই রঘু ডাকাত। তাই রঘু ডাকাত কে ছিল সেটা একটু বলে নিই। রঘু ডাকাত হচ্ছে একটি সত্য ঘটনার উপর নির্ভর করে এবং পশ্চিমবঙ্গের মাটিতে জন্মেছিল রঘু ডাকাত, যিনি জন্মেছিলেন অষ্টাদশ শতাব্দী, যিনি ইংরেজদের ত্রাস ছিলেন বলতে গেলে, ইংরেজদের ত্রাস, বা যার নাম শুনে ইংরেজরা কিন্তু ভয় করত, যার খবর তখনকার দিনে লন্ডনে থাকা রানী ভিক্টোরিয়ার কাছে পর্যন্ত কিন্তু পৌঁছে গেছিল। সে হচ্ছে রঘু ডাকাত। তাকে দেখা যাবে সিনেমার পর্দায়। এবার রঘু ডাকাত ভালো ছিল না খারাপ ছিল সেটা তোমাদের উপর নির্ভর করছে, যে ফিল্মে কীরকম দেখানো হবে সেটাও জানি না। কিন্তু যাই হোক, তিনি ছিল এক কথায় বলতে গেলে গরিবদের রবিনহুড, যাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক কবিতা লিখেছেন। এবং তিনি হচ্ছে এমন একজন ব্যক্তি যার মাধ্যমে অনেক নারীর বিবাহ হয়েছিলেন তখনকার দিনে, বা অনেক মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি। কারণ তখনকার দিনে পণ না দিতে পারলে বিয়ে হতো না, সেই পণের ব্যবস্থা করেছিলেন তিনি এই ডাকাতির মাধ্যমেই। তো সেই সব সমস্ত দেখানো হবেই। এবং বিগ বাজেট, আর যে লুক হচ্ছে, যে লুকের সঙ্গে দেবদাকে মানিয়েছে, বা যে লুকটা এসছে দেবদার, অসাধারণ সুন্দর মানিয়েছে, একদম বিউটিফুল, পুরো একদম শীতকালে পুরো গরম লেগে যাবে আর কি। যদিও বইটা আসছে দুর্গা পুজোয়, কিন্তু যারা এখনও দেবদার পিছনে কাটি করছো তাদেরকে বলে দিচ্ছে এবার একটু শুধরে যাও, তাহলে দেবদা কিন্তু তোমাদেরও ব্যবস্থা করে দেবে, মানে তোমাদেরও সব হাতছাড়া হয়ে যাবে মুভি, ঠিক আছে? তো এটাই ছিল বলার। আর যদি জানতে চাও যে রঘু ডাকাত অ্যাকচুয়ালি কে ছিল, তাহলে একটু বলে দিই রঘু ডাকাতের সম্পর্কে। তো তিনি জন্মেছিলেন কলকাতায়, আবার অনেকে বলে তিনি জন্মেছিলেন সপ্তগ্রাম বা বারাসাতে। তো কে কে কোথায় জন্মেছিল সেটা জানি না, কিন্তু তিনি আগে ডাকাত ছিলেন না। তার পুরো নাম ছিল রঘু ঘোষ। পরবর্তীকালে তিনি ডাকাত হলেন। কী করে ডাকাত হলেন এর একটা গল্প আছে। সেটা হচ্ছে নীল চাষ, তখন চলছিল নীল চাষ। আর এই নীল চাষের জন্য রঘু ডাকাতের বাবা ছিল কৃষক। তার বাবাকে ভীষণ অত্যাচার করা হয়, যার ফলে তার বুকে ক্ষোভ জন্ম নেয় এবং তিনি হয়ে ওঠে রঘু ডাকাত। এবং তার একটা ধর্ম ছিল, মানে রঘু ডাকাত মানে যে লুকিয়ে চুকিয়ে ডাকাতি করতো তা কিন্তু নয়। তিনি পুরো দিন ক্ষণ ডেট তারিখ সমস্ত কিছু দিয়ে ডাকাতি করতো। তারপর সেই ডাকাতির যে টাকা পয়সা সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এই ছিল তার ধর্ম। এবং তিনি ছিল মা কালীর সাধক। তো তিনি নারীদের প্রতিও সম্মান রেখে কাজ করত। ডাকাতি করার সময় যাতে নারীদের কোনো অসুবিধা না হয় সেই দিকে কিন্তু বিশাল তিনি খেয়াল রাখতেন, বা তিনি ছিল মাতৃতান্ত্রিক বা যাকে বলা হয় মা ভক্ত যাকে বলা হয় অ্যাকচুয়ালি। তো তাকেই দেখা যাবে দেবদা সেই চরিত্র অভিনয় করবে। তো দেখা যাক কীরকম চরিত্র করে দেবদা, বা কীরকম অ্যাক্টিং করে। অবশ্যই আমার তো লুকটা দেখে তো ভালোই লাগছে, পুরো ডাকাত মনে হচ্ছে। আর বইটা আসছে দুর্গা পুজোর সময়। আর যে বাজেটটা একটু বলে দিই, 200 থেকে 250 কোটি টাকা বাজেট উঠে চলেছে। এবং যে মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে, আমি তো ভাবতেই পারছি না ভাই, আমার খুব ভালো লাগছে। দেবী চৌধুরানীও কিন্তু 250 টাকা বাজেট, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে। সত্যি করাই মানে এরকম যদি বই আসে, আমি এই কথাটাই বলছিলাম যে একটা মুভি যদি কমার্শিয়াল মুভি, একটা মুভি সফলতা অর্জন করে, তারপরে পরপর কিন্তু মুভি আসতেই থাকবে। এবং প্যান ইন্ডিয়া রিলিজ করলে তো ভাই বললে আর কেউ আটকাতেই পারবে না বাংলা মুভি ইন্ডাস্ট্রিকে। তো যাই হোক, তোমাদের কি মনে হয়
তোমাদের কেমন লাগলো দেবদার লুক অবশ্যই কমেন্টে জানাও। আর যদি রঘু ডাকাত কে ছিল এই বিষয়ে যদি জানতে চাও তাও কমেন্টে জানাও। আর বড় ভিডিও করে নিয়ে আসবো রঘু ডাকাতের সম্পর্কে। তো চলো দেখা হচ্ছে, এবং তোমাদের এই নতুন বছর ভালোভাবে কাটুক। আর যত দুঃখ বেদনা আছে 2024-এ সব ভুলে যাও, নতুন বছরে নতুন করে বাঁচার চেষ্টা করো। তো রাখছি, চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।